কি কইতাম বন্ধুগণ, কয়দিন আগে খালারে ফোন দিয়া কইছি খালাগা আমার একটা ডাইলের বড়ি বানায় ফাড়ো না। হেতি কইলো ডাইলের বড়ি শীতকাল ছাড়া বানান যায় না। আলো মালো আমার মতো রাঁধুনিরে কয় শীতকাল ছাড়া বলে ডাইলের বড়ি বানান যায় না। তো চলেন বন্ধুগণ, আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডাইলের বড়ি শীতকাল ছাড়া বানাইয়া রাইন্দা খাইয়া তারপরে রিভিউ দিয়া আমি চ্যালেঞ্জ গ্রহণ করে দেখাই দিমু যে ডাইলের বড়ি কি শীতকাল ছাড়া বানানো যায় নাকি যায় না। তো যাই হোক, আজকে ডাইলের বড়ি বানানোর লাগে এই ডাইলগুলারে সুন্দর করে রাইতের বেলা ভিজাইতে থুইয়া দিবেন। তারপরে ভিজাইয়া একটা কাজ করবেন, খালারে দিয়া বাড়াই লেবেন, নাইলে বেলেন করে লইবেন। তারপরে চলে যাবেন এমন চাল কুমড়ার কাছে। অনেকে বলবেন ফাঁকনা ফাঁকনা চাল কুমড়া লাগে। ভাই আমার রেসিপি দেখেন, আমি জগৎ বিখ্যাত রাঁধুনি এমনি এমনি হইছি। এই কাঁচা কাঁচা চাল কুমড়া দিয়ে ডাইলের বড়ি হয় কিনা সেটা দেখেন। এই কাঁচা কাঁচা চাল কুমড়া ডারে সুন্দর করে কুচুমুচু কইরা সিপ্পা পানিটা ফেলাইলাম। চাইলে কোনো একটা নেটের কাপড়ের মধ্যে বইরাও সুন্দর করে সিপ দিলে পানিটা বাইরে হয়ে যাবো গা। তো যাই হোক, ওই যে ডাইলটা ভিজাই রাখছিলাম সেটা দেখেন বাইটটা লইছি। তো বাইটটা লওয়ার পরে যতটুকু ডাইল দিবেন তার 3 ভাগের 1 ভাগ দিবেন এরকম চাল কুমড়া। চাইলে চাল কুমড়া দিতেও পারেন, নাও দিতে পারেন। অনেকে আবার চাইলে কালো জিরাও দেয়, তো কালো জিরাও দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে যেটা করবেন, এখানে চাল কুমড়ার ডাইলটা সুন্দর করে এক লগে লইয়া দিতে থাকবেন, খালি গুডা 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 মানে এমন লাড়তে ছাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত ভিতরে না ফেনা ওঠে, ততক্ষণ পর্যন্ত লাড়তে ছাড়তে হবে। তো যাই হোক, মোটামুটি 10 মিনিট পরিমাণে নাড়লেই হয়ে যাবে। এখন কেমনে বুঝবেন আপনার ডাইলের বড়ি পারফেক্ট হবে কিনা? এই যে দেখেন, এই লাড়া সারাটা যখন পানির মধ্যে দিবেন, তখন যখন পানির উপরে এমন ফুটবলের মতো ভাইসা যাবে, বুঝতে হবে আপনাদের লাড়া সারা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো লাড়া সারা দেওয়ার পরে এত বড় একটা স্টিলের গামলা নিয়ে চলে আসবেন, যার ঘরে যা আছে তাই নিয়ে চাপাই করবেন। চাইলে কেউ আবার পুরা পলিথিনের উপরেও দিতে পারেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি যেটা করবো, জীবনে প্রথমবারের মতো ডাইলের বড়ি বানানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনির চ্যালেঞ্জ দিয়ে লাভ নাই। আমি যেটাতে হাত দিই সেইটাই সুন্দর করে পারফেক্ট হয়ে যায়। তো এই পারফেক্টের পিছনে কিন্তু আরেকটা রহস্য আছে। সেটা হইতেছে এমন জকমক রোদের আলো লাগবে। জকমক রোদের আলো ছাড়া আবার মেঘলা দিনে ডাইলের বড়ি লিয়ে চুলার দ্বারে বইয়া থেকে পরে দিয়ে বাতাস দিয়ে হুগান লাগবো। তো এই যে দেখেন, সুন্দর করে ততক্ষণ পর্যন্ত ডাইলগুলারে বড়ি দিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আপনার সামনে বৈশা থাকে মগাটা ঘুমাই যায়। তো হাতে ঘুমাই যাওয়ার পরে সুন্দর করে ডাইলের বড়িগুলারে লই আমরা এখন ছাদে চলে যাবো ঝকঝকা ফকফকা রোদের মধ্যে দেওয়ার জন্য। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, চেষ্টা করবেন সকালে 8টার ভিতরে ডাইলের বড়ি দিয়ে লাওয়ানোর। 9টার ভিতরে হইলে কোনো সমস্যা নাই, 1 ঘন্টা তো লেট হইতেই পারে। আমরা বাঙালি কি কথা দিয়ে কথা রাখতে পারি? তো যাই হোক, সুন্দর করে চলে যাবো ছাদের উপরে, গিয়া সুন্দর করে রেগুলারে রোদে দিয়ে আসবো। এইখানে রোদের মধ্যে দেওয়া হয়ে গেলে এখানে আরেক বেটিকে মরিচ শুকাইতে দিছে। আমি মরিচগুলারে দিয়ে হার বান করে 2টা মরিচ চুরি করে নিয়ে চলে আসবো। পরের দিন দুপুরবেলা যাবো ছাদের উপর থেকে এগুলারে নামাই নিয়ে আসার জন্য। এখন অনেকে প্রশ্ন করবেন রাতের বেলা কি আনেন নাই? দাঁড়ান, সেটার উত্তর দিতেছি। তার আগে আপনারা এটার সাউন্ডটা একটু শুনে নেন, কত পরিমাণে মুচমুচা বুচবুচা হয়েছে। আর এমন ডাইলের ফর্সা যখন ব্রাউন হয়ে যায়, বুঝতে হবে যে আপনাদের ডাইলের বড়ি পুরোপুরি পারফেক্ট হয়েছে। দেখছেন কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়েছে। তো চলেন এখন এটার শব্দটা আপনাদেরকে শোনাই। দেখছেন নাকি পরিমাণে মচমচা হয়ে গেছে আমার ডাইলের বড়ি। তো প্রথম দিন আমি রোদে দিয়েছিলাম, পরের দিন রাতের বেলা আমি বাসায় নিয়ে এসেছিলাম, তারপর দিন সকালবেলা দিয়ে এসেছি, তারপর দুপুরবেলা নামাই নিয়ে এসেছিলাম। মাত্র 2 বেলার রোদ লাগিয়েছি। তারপরে সুন্দর করে বাসার মধ্যে এসে কয়টা ডাইলের বড়ি লই এগুলারে প্রথমে বাইজা নিব, তারপরে এটারে রান্না করবো আমি আলু বেগুন দিয়া। তেমন কোনো সবজি দেওয়ানোর দরকারই নাই। চাইলে আপনারা শুধু আলু বেগুন দিয়েও রান্না করতে পারেন, চাইলে সরাগেসার ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আমি আজকে রান্না করতেছি রুই মাছ দিয়া। রুই মাছ দিয়া ডাইলের বড়ি, ওরে বাপরে বাপ, এত পরিমাণে স্বাদ লাগে সেটা শুধুমাত্র বিলাইটাই কইতে পারবো। তো এই যে দেখেন, এইদিকে মশলাগুলো প্রথমে একটু কষাই নেবেন সবজিগুলো সহ, কারণ ডাইলের বড়ি দেওয়ার পরে সুক করে পানিটা টাইনা ফেলবে, তখন কিন্তু আর কষানো যাবে না, সিদ্ধ হবে না। যার কারণে আগে ভাগে সবজিগুলোর অল্প পরিমাণে সিদ্ধ করে নিতে হবে, মানে বেগুন আর আলু ডারে। তারপরে এখানে মাছ দিয়ে একটা ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না টকবক টকবক করে ততক্ষণ পর্যন্ত একটু করে জাল দিতে হবে। তারপরে যখন টকবক টকবক করবে, তখন এই পানির মধ্যে সুন্দর করে ভাইজা রাখা ডালের বড়িগুলোরে দিয়া সুন্দর করে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার মোটামুটি 5 মিনিটের ভিতরে দেখবেন একদম সুক করে টাইনা নিয়ে একদম ফুলে ফুলে টোমাটোমা হয়ে যাবে আপনাদের ডালের বড়ি। তারপরে আবার উপরে কতগুলো ধনিয়া পাতা ছিটাই আপনাদের ডালের বড়ি নামাই নিলেই রেডি হয়ে যাবে আপনাদের আজকের এই ঝাঁকানাকা রেসিপি। তো চিন্তা করা যায় ভাই, আমার ডালের বড়ি খাইতে মন চাইছে, আমি কি ডালের বড়ির জন্য এখন শীতকাল পর্যন্ত অপেক্ষা করবো? এটা কোনো কথা? তো জগৎ বিখ্যাত রাঁধুনির কাছে এগুলো আসলে কোনো ব্যাপারই না। মানে কালকে খাইতে মন চাইছে, আজকের ভিতরে সুন্দর করে ডালের বড়ি দিয়ে ভাত খাইতে বসে গেছি। চিন্তাটা করা যায়। আমার এরকম আর কি কি চ্যালেঞ্জ আপনারা কেটাই দিতেছেন কমেন্ট করে জানাইতে পারেন। আপনাদের অঞ্চলের বিখ্যাত কোন রান্না আছে সেটা আমরা চ্যালেঞ্জ করে দিতে পারেন, আমি রান্না করে দেখাইয়ে দিব। এদিকে অনেকে চিন্তা করতে পারেন স্বামীর হাতে খাইতাছি কত ডং, আসলে ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হইছে আমার হাতে গ্লাভস পরা, কারণ আমার হাতের মধ্যে কিছুদিন ধরে অ্যালার্জি দেখা দিয়েছে, যার কারণে। তো এই যে দেখেন প্রচন্ড পরিমাণে স্বাদ হয়েছে, সেটা শুধুমাত্র আমি জানি আর জানি আমার বিলাইটা, আর জানবেন আপনারা। তো বন্ধুগণ, দেরি না করে ভিডিওটা এখনই শেয়ার করে রাখা দেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।